বন্ধুরা, দেশের ব্লগ থেকে আমি স্বাগত বলছি। আজকে বানাতে চলেছি শরবত। অতিরিক্ত গরম পড়েছে, তো গরমে তার থাকা যাচ্ছে না, তার জন্য আজকে বানাবো একদম ঠান্ডা ঠান্ডা কুলকুল শরবত। তোমরা দেখতেই পাচ্ছ, এখানে আমি একটা বেলকে ফাটিয়ে নিয়েছি, এই যে। আর এই যে বেলটাকে হাফ কুড়ে নিয়েছি, আর হাফ এটা দিয়ে চামচটা দিয়ে এই বেলটা কুড়বো। তো কুড়ে নিয়ে চলো দিয়ে তারপরে আসছি। এই যে বেলের শাঁসটা আমার পুরো বার করে নেওয়া হয়েছে। এবার এর মধ্যে দেবো জল। আপনারা যেইভাবে খাবেন সেই রকম জল দেবেন। আর আমার বেলটা একদম ছোট ছিল, যদি বড় বেল থাকে তো সেইভাবেই জল দেবেন। জলটা আপনাদের মতন করে দেবেন। ব্যাস, আমি আর জল দেব না। এবার বেলটাকে একটু জলের মধ্যে ভালো করে মাখিয়ে নিই। এই যে এইভাবে ভালো করে মাখিয়ে নেবেন। একটু হাত লাগাতে হচ্ছে, চামচে করে ভেঙে নেওয়ার পরে একটু হাত লাগাতে হচ্ছে। এই যে এইভাবে পুরো মেখে নেবেন, এইভাবে টিপে টিপে মেখে নেবেন। এই যে ছিবড়াগুলো, এই যে আমার মাখা হয়ে গেছে। এবার ছিবড়াগুলো এইভাবে তুলে নেব। এই যে ছিবড়াগুলো, এইভাবে ছিবড়াগুলো তুলে নিই। এবার আমি এর মধ্যে দেবো টক দই। আপনারা আপনাদের মতন যেরকম টক খাবেন সেরকম দেবেন। আমি এই যে বড় চামচে 3 চামচ দেবো, 2 চামচ, 3 চামচ, আর 1 চামচ দিয়ে দিই, এই যে 4 চামচ। আর দেব গুড়। আপনারা চিনি দিয়েও মিষ্টি করতে পারেন, কিন্তু আমার ঘরে চিনিটা খায় না বলে আমি গুড় ব্যবহার করছি। গুড় দিয়ে একবার খেয়ে দেখবেন, খুব ভালো হয় খেতে। এই যে গুড়, আখের গুড়, কারণ চিনিটা তো সবসময় খাওয়াটা ভালো নয় না, গুড়টা খেলে অসুবিধা হবে না। এই যে গুড় দিচ্ছি, দেখো, গুড় দিয়েও খেয়ে দেখবেন, অসম্ভব ভালো লাগে। এই যে, আর দেব বিন নুন। বিন নুন না থাকলে এমনি নুনও দিতে পারেন, কিন্তু বিন নুন দিলে টেস্টটা একটু অন্যরকম হবে। এবার এগুলো ভালো করে মাখিয়ে নেব, এইভাবে ভালো করে মাখিয়ে নেব। এবার এই মিশ্রণটা একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে নেব। এই যে এইভাবে দেবেন, দিয়ে এই চামচে করে 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 ছেঁকে নেবেন। তাহলে যে বেলের যে এক্সট্রা বীজগুলো ইয়েগুলো আছে সেগুলো বেরিয়ে যাবে, মুখে ঠেকবে না। এই যে আমার রেডি হয়ে গেছে বেলের শরবত, দেখুন। এবার এটাকে আমি আধ ঘন্টা ফ্রিজে রেখে দেবো, বা উপর থেকে 2টো আইসের কিউবও দিয়ে দিতে পারেন। আমি এটা আধ ঘন্টা ফ্রিজে রেখে দেবো, তারপর এটা ঠান্ডা ঠান্ডা খাবো। তো আমার এই বেলের শরবতটা কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আর সবাইকে ধন্যবাদ আমার রান্না দেখার জন্য, আমার পাশে থাকার জন্য। সবাই ভালো থাকবেন, সাবধানে থাকবেন। আমি স্বাগতা আবার একটা পরের রান্না নিয়ে, বা পরের শরবত বা কিছু মাখা টাখা নিয়ে আসছি আপনাদের সামনে।